স্বাধীনতার 50-এ চ্যানেল আই 23-এ 30 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা পার্টি হলে জন্মদিনের শুভেচ্ছা বিনিময়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন বলেন, বাংলাদেশ সহ 6 মহাদেশের 4 কোটি দর্শক শ্রোতা হচ্ছে চ্যানেল আইয়ের প্রেরণা শক্তি। তারা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। দর্শক শ্রোতাগণের প্রত্যাশার পরিপূরক অনুষ্ঠান উপস্থাপনের মধ্যে দিয়ে সামনের দিনগুলোতে চ্যানেল আই আরও প্রিয় ও নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানে পরিণত হবে, এই প্রত্যাশা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সাথে সম্পৃক্ত সকলের। 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 30 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা পার্টি হলে বাংলাদেশের 50, চ্যানেল আইয়ের 23 শীর্ষক বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নিয়োগগ্রস্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা বলেন, লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশ হৃদয়ে ধারণ করে সকল অনুষ্ঠানের পাশাপাশি তথ্য নির্ভর খবরাখবর পরিবেশনার মধ্যে দিয়ে দীপ্ত প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে চ্যানেল আই। সম্মুখে এগিয়ে চলার মধ্যে দিয়ে প্রকারান্তরে তারা গোটা বিশ্বের দেশপ্রেমিক বাঙালিদেরকেই এগিয়ে দিচ্ছে। 2021 সাল আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সাল। বিশেষ করে নিউ ইয়র্কের আজকের দিনটি একটি পরিপূর্ণতার দিন মনে হচ্ছে, কেননা কোভিড মহামারীর পরে অনেকদিন পরে মনে হলো যেন নিঃশ্বাস নিতে পারছি আমরা। অনেকদিন পরে দেখা হলো, আমার পাট ভাঙা শাড়ি বের করে একটি শাড়ি পরে আসলাম। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি করোনা মহামারীতে আমার প্রিয় বাংলাদেশি আমেরিকান ভাই বোনেরা যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সকল শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। কেননা শুভেচ্ছা ও চ্যানেল আইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা দেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস নূর এলাহি মিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ডিপিএস আশরাফুল আলম খোকন, চ্যানেল আইয়ের অপর পরিচালক আব্দুর রশিদ মজুমদার, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বিশ্ব বাংলা 24 টিভির সিইও আলিম খান আকাশ, কুইন্স ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন ও বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট করম চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, ফোবানার সিনিয়র কো কনভেনর পারভিন পাটোয়ারি, প্রবীণ আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, হোম কেয়ার এক্সিকিউটিভ ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি নেতা আসিফ বাড়ি টুটুল প্রমুখ। সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ও সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি জাফরুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভুইয়া, কমিউনিটি লিডার জামান তপন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারীরাও চ্যানেল আইকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সংস্থাটির যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সমন্বয়ে সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাতেমা শাহাব রোমা ও গোলাম মোস্তফা। চ্যানেল আইয়ের প্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, কৃষ্ণাতিথি, শাহ ফারুক, জলি দাসের গানে আপ্লুত হন উপস্থিত সকলের।